عن أبي هريرة رضي الله تعالى عنه قال قضى النبي صلى الله عليه وسلم إذا تشاجروا في الطريق ب7 أذرع أو كما قال عليه الصلاة والسلام নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দুই গোত্রের মধ্যে রাস্তা নিয়ে গন্ডগোল শুরু হয়ে গিয়েছিল। রাস্তা কম দিবে, বেশি রাস্তা ছাড়বে না, যেটা আমাদের স্বভাব। আগেও এমন স্বভাব ছিল, মানুষ তো রাস্তা বেশি দিবে না, অল্প রাস্তা ছাড়ছে, অল্প রাস্তা। কিন্তু সমাজের মানুষ বাদী হয়েছে যে না, এতটুকু রাস্তা দিয়ে তো আমরা চলাচল করতে পারবো, কিন্তু সামানাদি তো আমাদের বাড়িতে নিতে পারবো না, ফসল আমাদের বাড়িতে নিতে পারবো না, কোনো যানবাহন আমার বাড়ি পর্যন্ত যাবে না। সমাজের মধ্যে গন্ডগোল লেগে গেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার চলে গেল। আল্লাহর হাবিব সেখানে উপস্থিত হলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাইলেন রাস্তাটা আসলে অত্যন্ত কম, 3 থেকে 3.5 হাত জায়গা ছাড়ছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হয়ে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফয়সালা দিয়ে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাশাজারু ফিত তারিকি ব7 আযরুইন। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরাম রাস্তা নিয়ে ঝগড়া করছিল, রাস্তা নিয়ে যখন বিবাদ করছিল, আল্লাহর হাবিব রাস্তাকে দ্বিগুণ বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন। 7 আযরুইন, প্রায় 7 হাত ওসার করে তোমরা রাস্তা নির্মাণ করো, দিতেই হবে। সুবহানাল্লাহ বলেন। কমপক্ষে 7 হাত, 7 আযরুইন। 7 মানে 7, আযরুইন মানে হাত, গজ আসে, কমপক্ষে 7 হাত ওসার। وقال رسول الله صلى الله عليه وسلم اجعلوا الطريق 7 আযরুইন। রাস্তা যখন নির্মাণ করবে, যে কোনো রাস্তা বানাইতে গেলে কমপক্ষে যেন 7 হাত ওসার হয়। কারণ 7 হাত ওসার হলে সাধারণত মিনি যে যানবাহন গুলা, এগুলা বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবে, অনায়াসে মানুষের ফসল বাড়িতে উঠাইতে পারবে। আর আমাদের চিন্তা ভাবনা পুরো উল্টা। 7 হাত আছে, সেটা 3 হাত কেমনে করা যায়? আগে ভ্যান যাচ্ছিল, এখন যেন মোটর সাইকেলও না যায়। যদিও যাওয়ার অবস্থা থাকে, একটু বৃষ্টি নামলে মাঝখানে বড় একটা খুঁটা মেরে দিয়ে রাখে, গাড়ি যত পার না হওয়ার পরে। এই কথা বলেন ঠিক না বেঠিক? আমি নিজে দেখেছি এই সমাজে, আমি নিজে দেখেছি ঈদগাহ মাঠে আমি গাড়ি নিয়ে যেতে পারি নাই, রাস্তার মাঝখানে ফুটা মারা। কেমন স্বভাব, কেমন স্বভাব! তাই যারা মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে, সে যেন তার জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ করে নেয়। যে মানুষের চলাচলের রাস্তা বন্ধ করলো, সে যেন জান্নাতে যাওয়ার রাস্তা নিজে নিজেই বন্ধ করে নিল, নিজে নিজেই বন্ধ করে নিল। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহর হাবিব বলেন রাস্তা বন্ধ করা মহাপাপ, আর রাস্তা নির্মাণ করা একটা পুণ্যের কাজ। সুবহানাল্লাহ বলেন। কেমন পুণ্যের কাজ? কয় যেমন মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেমন একজন ব্যক্তি যদি মসজিদ নির্মাণ করে,
আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে, প্রাসাদ নির্মাণ করে। তদ্রুপ মান বানা তরিকান লিন্নাসি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সত্যিকারে মানুষ যদি খেদমতের আশায় আল্লাহকে খুশি করার জন্য, মানুষের চলাচলের জন্য যদি রাস্তা নির্মাণ করে দেয়, রাস্তা যদি তৈরি করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য প্রাসাদ নির্মাণ করে দিবে, জান্নাতের রাস্তা তার জন্য সহজ করে দিবে। আল্লাহর হাবিব বলেন, তুমি যদি জান্নাতের রাস্তা যদি সহজ চাও, জান্নাতে যদি সহজ ভাবে যদি যাইতে চাও, জান্নাতের রাস্তা যদি খোলা পাইতে চাও, জান্নাতের রাস্তা যদি তুমি ক্লিয়ার চাও, তাহলে মানুষের চলাচলের রাস্তা তুমি ক্লিয়ার করো। মানুষের চলাচলের রাস্তা তুমি ক্লিয়ার করো। قال رسول الله صلى الله عليه وسلم لقد رأيت رجلا يتقلب في الجنة في شجرة قطعها من ظهر الطريق كانت توزي الناس أو كما قال عليه الصلاة والسلام। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলে, ও আমার সাহাবীরা, শত শত সাহাবীর সামনে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যখন মেরাজে গমন করলাম, যাওয়ার পরে জান্নাত জাহান্নাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখাইতেছিল, আমি দেখতে পাইলাম লাকাদ রাআইতু রাজুলান, আমি একজন যুবককে দেখতে পাইলাম। সুবহানাল্লাহ বলেন, একজন সুদর্শন যুবককে দেখতে পাইলাম। ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতি ফি শাজারাতিন, সে জান্নাতের বাগানের মধ্যে, জান্নাতের ফলের বাগানের ভিতরে আরেক রকমের ফল, বিভিন্ন রকমের ফলের গাছ, সুমিষ্ট ফলের গাছ, বাগানের মধ্যে একজন যুবক স্বচ্ছন্দে আরামে ঘোরাফেরা করছে, হাসি খুশি ভাবে ঘোরাফেরা করছে, যেখানে খুশি সেখানে যাচ্ছে। একবার এই গাছের ফল পেড়ে খায়, আবার আরেক গাছ থেকে ফল ছিঁড়ে খায়। যখন যে গাছের ফল তার পছন্দ হচ্ছে, আমি দেখতে পাইলাম সে ফলগুলা ছিঁড়ে ছিঁড়ে খায়। সুবহানাল্লাহ বলেন। আমি আশ্চর্য হয়ে গেলাম, যুবককে ডাক দিলাম, এ যুবক এদিকে আসো, এ ভাই এদিকে আসো, তুমি এই যে জান্নাতের বাগানের মধ্যে স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরার অনুমতি যে পেয়েছো, যেখানে খুশি সেখানে তুমি বিচরণ করার সুযোগ তুমি পেয়েছো, যে গাছের ইচ্ছা সেই গাছের ফল তুমি খাইতে পারতেছো, বলো বলো এমন কি আমল তুমি করেছো যে আমলের বিনিময়ে এই মর্যাদা আল্লাহ তোমাকে দিয়েছে? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন কিছু আমল করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব বলেন, কতাহা মিন যহরিত তরিকি কানাত তুজিন নাস। যুবকের উত্তর ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাড়িটা রাস্তার সাথে ছিল, রাস্তার সাথে আমার উঠান ছিল। সুবহানাল্লাহ বলেন। রাস্তার সাথে আমরা বলি খোলা, অর্থাৎ রাস্তার সামনে যে আমাদের বাড়ির সামনে যে ফাঁকা জায়গা থাকে, উঠান কেউ বলে খোলা, যার যে ভাষা, ফাঁকা জায়গা। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির সামনে দিয়াই মানুষের চলাচলের রাস্তা ছিল, আর ওই রাস্তার ধারে একটা আমার ফলের গাছ ছিল। সুবহানাল্লাহ বলেন। খুব মজাদার একটা ফলের গাছ ছিল। এই গাছের ফল বড় মজাদার ছিল, আমার খুব প্রিয় ফল ছিল। এই গাছের ফল শুধু আমি খাইতাম না, আমার পাড়ার মানুষগুলাও খাইতো। সুবহানাল্লাহ বলেন। আমার মহল্লার মানুষগুলা এই ফলগুলা খাইতো। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, গরমের মৌসুমে আমি সেখানে মাচা পেরে সেখানে আমি বিশ্রাম নিতাম, সুন্দর বাতাস গায়ে লাগতো, সেখানে আমি আরাম করতাম। অনেক রাত পর্যন্ত বন্ধু বান্ধব নিয়ে সেখানে আমি আড্ডা দিতাম, গল্প গুজব করতাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রাস্তার মাঝে, এই রাস্তার সাথে ধারে এই গাছটা থাকার কারণে যানবাহনের চলাচলের বড় সমস্যা হতো। যানবাহন পারাপার হতে পারত না, সামান নিয়ে পারাপার হতে পারত না, মানুষের কষ্ট হইতো।
আমি যখন দেখলাম মানুষের কষ্ট হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদিও এই গাছ আমার বড় প্রিয় ছিল, যদিও এই গাছের গোড়ার সাথে আমার অনেক স্মৃতি লুকায়িত ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি মানুষের চলাচলের যেন সহজ হয়, মানুষের সামনাতি নিতে যেন অসুবিধা না হয়, যানবাহন চলাচল করতে যেন সমস্যা না হয়, এই জন্য আমি এই গাছটা কেটে ফেলেছিলাম। আর এই গাছ কেটে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের অনুমতি দিয়েছেন, জান্নাত আমার জন্য ওয়াজিব করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাকে পারমিশন দিয়েছেন, তুমি একটি গাছ মানুষের কল্যাণের জন্য কেটেছো, হাজারো লক্ষ কোটি গাছ আমি তোমাকে জান্নাতে দিয়ে দিলাম, জান্নাতে সারা গাছের নিয়ামত তোমাকে দিয়ে দিলাম, হাজার হাজার ফলদার গাছ তোমার সামনে, যে গাছের ফল তোমার খুশি সে গাছের ফল তুমি খাইতে পারবে, কেউ তোমাকে বাধা দিবে না। সুবহানাল্লাহ বলে, মুখের কথা নয়, রাসূলের হাদিস। লাকাদ রাআইতু রাজুলান, আমি একজন যুবককে দেখলাম, ফিল জান্নাতি, জান্নাতের মধ্যে, ফি শাজারাতিন, জান্নাতের ফলের বাগানের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। শাজারাতুন মানে গাছ, শাজারাতুন মানে কি গাছ, ফলের বাগানের মধ্যে, সে বাগানের মধ্যে স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করছে, যে গাছের ফল সে গাছ ইচ্ছা সে গাছের ফল খাচ্ছে। তাকে জিজ্ঞেস করা হলে সে উত্তর দিল, এটা আমি অন্য কোনো বড় নেক আমলের বদৌলতে পাই নাই, আমি মানুষের চলাচলের পথে বাধা সৃষ্টি হওয়া আমার একটি ব্যক্তিগত গাছ আমি কেটে দিয়েছিলাম, যেন মানুষের চলাচলে কোনো সমস্যা না হয়, মানুষের চলতে যেন কোনো কষ্ট না হয়, মানুষের সামনাদি নিতে যেন কোনো সমস্যা না হয়, রাস্তা ক্লিয়ার করে দিয়েছিলাম। আল্লাহ এই জন্য এত মর্যাদা আমাকে দিয়েছে, হাজার লক্ষ ফলের বাগান আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলের হাদিস। এই জন্য মন উদার করতে হবে, মনের ভিতরে যে সংকীর্ণতা এটা দূরীভূত করতে হবে। আজকে আমাদের মন এত ছোট, এত হিংসা আর এত বিদ্বেষ আমাদের দিলের ভিতরে, যে আমরা এক হাত জায়গা মানুষের চলাচলের জন্য ছাড়তে রাজি নয়। কথা বলেন, এক হাত জায়গা ছাড়তে রাজি নয়। তুমি এক হাত জায়গা যদি ছাড়তে রাজি না, আল্লাহ যদি বলে আমিও এক হাত জায়গা তোমাকে জান্নাতে দিব না, কি করবে তো? আল্লাহর হাবিবের করা হুঁশিয়ারি, যে মানুষের রাস্তা বন্ধ করে সে যেন জান্নাতের রাস্তা নিজ হাতে বন্ধ করে দিল। জান্নাতে যাওয়ার যে সুযোগ, এই সুযোগটা সে নিজ হাতে বন্ধ করে নিল। এজন্য রাস্তা বন্ধ করা যাবে না, পারলে রাস্তা মানুষের জন্য আরো উন্মুক্ত করে দিতে হবে, মানুষের চলাচলের পথ আরো সুন্দর করে দিতে হবে। আল্লাহর হাবিব বলেন, ফাআতুত তরিকা হাক্কাহা ওয়া ক্বালু ওয়া মা হাক্কাত তরিক ইয়া রাসূলুল্লাহ, ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গদ্দুল বাসারি ওয়া কাফুল আদা ওয়া রাদ্দুস সালাম ওয়া আমরুন বিল মারুফ ওয়া নাহয়ুন আনিল মুনকার ওয়া ইরশাদুদ দাল্লা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিবের জন্য বলেন, তোমরা রাস্তার হক আদায় করো। যখন বাড়ি থেকে রাস্তায় যখন নামবে, রাস্তায় যখন চলাচল করবে, রাস্তার হক আদায় করো। এমন ভাবে রাস্তার মধ্যে অবস্থান করো না যার দ্বারা মানুষের কষ্ট হয়। সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাক্কুত তরিক, রাস্তার আবার হক কি, কিভাবে চললে রাস্তার হক আদায় হবে? আল্লাহর হাবিব বলেন, এক নাম্বার হক হলো গদ্দুল বাসারি, চেহারা দৃষ্টি, নিজের দৃষ্টিকে রাস্তার নিচের দিকে রাখো, নিচের দিকে রাখো, উপরের দিকে তাকিয়ে যেও না, এর দ্বারা তোমারই সমস্যা, হয়তো কারোর সাথে হোঁচট খেয়ে পড়ে যাবে, অথবা
চেহারা দৃষ্টি যদি উপরের দিকে থাকে, বেগানা নারী যদি সামনে দিয়ে যায়, তার প্রতি তোমার দৃষ্টি পড়বে। এজন্য সব সময় দৃষ্টিকে অবনত রাখা, নিচের দিকে তাকিয়ে, রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটা। 2 নাম্বার হলো কাফুল আযাব। কাফুল আযাব, পথচারীদেরকে কষ্ট দেওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। কোনোভাবেই পথচারীকে, রাস্তায় চলাচল মানুষগুলাকে কষ্ট দেওয়া যাবে না। এই কষ্ট দেওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এটা হতে পারে তুমি রাস্তার মধ্যে কোনো কাঁটা পড়ে আছে, সেটাকে সরাইয়া দিলে, দেখতে পাইলে যে এখানে কাঁটা, তারপরেও তুমি ইচ্ছা করে সেখান থেকে কাঁটাটা সরাইয়া দিলে না, তার মানে তুমি ইচ্ছা করে মানুষকে কষ্ট দেওয়ার ধান্দা। কথা বলেন, দেখছো একটা ইটা পড়ে আছে, 1 সেকেন্ড দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা, তারপরেও তুমি সেটা সরালে না। ইচ্ছা করে রাস্তার মাঝখানে তোমার গাড়িটাকে দাঁড় করায় রাখলে। বাজারটা তুমি জানো নিজের বাপ দাদার সম্পদ মনে করছো, রাস্তার একেবারে মধ্যভাগে আসে আড্ডা দিচ্ছ, গল্প বোঝান, গল্প করার জায়গা নাই, রাস্তার মাঝখানে আসে বন্ধুর সাথে আড্ডা। স্ট্যান্ড গুলো যায় দেখেন না, গাড়ি ফুটে ফুটে এমন অবস্থা যেটা রাস্তার মাঝখানে চলে আসছে, যার কারণে দুর্ঘটনা ঘটে। আল্লাহর হাবিব করা হুঁশিয়ারি, খবরদার খবরদার, মুসলমান, কোনোভাবেই রাস্তায় এমন কোনো কাজ করা যাবে না যার দ্বারা মানুষের চলাচলের কষ্ট হয়। সবসময় রাস্তাকে পরিষ্কার রাখার ফিকির ভিতরে রাখতে হবে, সবসময় রাস্তাতে যানজট মুক্ত রাখার চেষ্টা করতে হবে। তোমার কারণে যেন রাস্তায় কোনো মানুষের চলাচল করতে যেন অসুবিধা না হয়। قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة أفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق। আল্লাহর হাবিব বলেন, ইমানের 70টার উপরে শাখা রয়েছে, এর মধ্যে সবচাইতে বড় শাখা হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটাকে দিলের মধ্যে বিশ্বাস করা, এটার জিকির আজকার নিজের দিলের মধ্যে করা, এটার জিকির জপা। আর সবচাইতে নিচের শাখা হলো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরায়া দেওয়া, রাস্তাকে কষ্টমুক্ত রাখা, রাস্তার মধ্যে কোন রকম অপ্রীতিকর, কোন রকম অশান্তিকর, মানুষের কষ্ট হয় এমন কোন না কাজ করা, এমন কোন কাজ না করাটা হলো ইমানের একটি শাখা। সুবহানাল্লাহ বলেন, ইমানের শাখা বলা হয়েছে। وعن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يصبح على كل سلامين من ابن آدم صدقة। আল্লাহর হাবিব বলেন, প্রতিটি মানুষ যখন ঘুম থেকে জাগ্রত হয়, যখন তার সামনে সুপ্রভাত জাগ্রত হয়, সুপ্রভাত ঘটে যায়, সকালবেলা যখন হয়ে যায়, প্রত্যেকটা মানুষের শরীরে অসংখ্য জোড়া জয়েন রয়েছে, অস্থি রয়েছে। কোন কিতাবের মধ্যে পাওয়া যায়, ডাক্তাররা বলেন যে এক একটা মানুষের শরীরের মধ্যে কমপক্ষে 360টার মতন জোড়া রয়েছে। আল্লাহর হাবিব বলেন, এই 360টি জোড়ার প্রত্যেকটি জয়েন্টের জন্য এক একটা সদকা বান্দার উপরে ওয়াজিব হয়। বান্দা যখন ঘুম থেকে ওঠে, তখন এই বান্দার উপরে তার শরীরের প্রত্যেকটা জোড়ার জন্য এক একটা সদকা করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, 360টি জোড়া, এতগুলি জয়েন, এতগুলো অস্থির সদকা আমরা কেমনে দিব? আল্লাহর হাবিব বলেছিলেন, তাসলিমুহু আলা মান লাকিয়া সাদাকা। সুবহানাল্লাহ বলেন, বান্দা যখন ঘুম থেকে ওঠেন, ওঠার পরে যখন কারোর সাথে দেখা হয়, দেখা হওয়ার পরে যখন বান্দা কাউকে সালাম দেয়, এই সালাম দেওয়ার দ্বারা তার একটা জোড়ার সদকা আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এবার বান্দা যখন ওয়া আমরুন বিল মারুফ,
ভালো কাজে যখন কাউকে আদেশ করে, এই আদেশ করাটা একটা জোরাল সদকা হয়ে যায়। ওয়ানাহিহু আনিল মুনকার, মানুষকে যখন অসৎ কাজ থেকে নিষেধ করে, এই নিষেধ করাটাও তার একটা জোরার জন্য সদকা হয়। ওয়া ইমাতাতুল আযা ওয়া ইমাতাতুল আযা আনিত-তারিকি সাদাকা। বান্দা যখন রাস্তায় চলতে গিয়া কোনো কষ্টদায়ক বস্তু যদি বান্দা রাস্তা থেকে সরায়া দেয়, রাস্তা থেকে যদি সরায়া দেয়, রাস্তা যদি পরিষ্কার করে দেয়, আমার হাবিব বলে এই যে রাস্তা থেকে একটা ময়লা, রাস্তা থেকে একটা ইটার টুকরা, রাস্তা থেকে একটি কাঁটা, রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু যে সরায়া দিল, এই সরায়া দেওয়ার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীরের এক একটা জয়েন্টের সদকার সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন, আরে চিল্লান আল্লাহু আকবার। এভাবে বান্দা যখন ভালো কাজগুলি করতে থাকে, যত ভালো কাজ করে, নামাজ পড়ে, নফল পড়ে, জিকির আজকার করে, কোরআনের তেলাওয়াত করে, এক একটা জোড়া, এক একটা জয়েন্টের, এক একটা অস্থির সদকা আদায় হয়ে যায়, সদকা আদায় হয়ে যায়, সদকা আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আজ আমাদের ফিকির নাই, আখিরাতের ফিকির নাই, যার কারণে নবীজির আদর্শগুলো আমাদের মধ্যে নাই। নবীজির আদর্শ ভিতরে নিয়ে আসেন, তেল পরিষ্কার হবে, আল্লাহর সাথে সম্পর্ক হবে, রাসূলের সাথে সম্পর্ক হবে। আর আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়, রাসূলের সাথে যদি সম্পর্ক হয়, ঠিকানা কোথায় বলেন? ঠিকানা কোথায়? জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের এই মহান সুন্নাত বেশি বেশি মানুষের চলাচলের জন্য, মানুষের সামানাদি পারাপারের জন্য রাস্তা নির্মাণ করা এবং রাস্তাকে সবসময় কষ্টদায়ক বস্তু থেকে মুক্ত রাখা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়ার মন মানসিকতা আমাদের প্রত্যেকের দিলের মধ্যে তৈরি করে দেব। আমিন বলেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনাদেরকেও আহ্বান করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন আর আপনজনদের সাথে শেয়ার করে ছড়িয়ে দিন কল্যাণ।